তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে। ডায়মন্ড হারবার থানার মশারহাট এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিন রাত্রে মশারহাট বাজারে দাঁড়িয়েছিল তৃণমূল পঞ্চায়েত সদস্য পার্বতী জানার ছেলে কৌশিক জানা। আর সেই সময়ই নবকুমার নস্কর নামে এক বিজেপি কর্মী পেছন দিক থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে এলোপাথারি কোপাতে থাকে কৌশিক জানাকে। ঘটনায় গুরুতরভাবে আহত পঞ্চায়েত সদস্যের ছেলে কৌশিক জানা। বর্তমানে ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসাধীন কৌশিক। ঘটনার সূত্রপাত গতকাল মশারহাট এলাকায় দোল উপলক্ষে সান্ধ্যকালীন একটি অনুষ্ঠান চলছিল। আর ঠিক সেই সময়ই ওই বিজেপি কর্মী নবকুমার নস্কর মদ্যপ অবস্থায় স্টেজে উঠতে যায়, আর তাতেই বাধা দিয়েছিল কৌশিক। সেই রাগেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। তবে কৌশিকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, যেহেতু কৌশিক তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় সদস্য এবং এলাকায় মানুষের পাশে দাঁড়াতো, সেই কারণেই দীর্ঘদিনের রাগ ছিল ওই বিজেপি কর্মী নবকুমার নস্করের। তাই পরিকল্পিতভাবে তাকে খুন করার চেষ্টা করেছিল। এই ঘটনায় ডায়মন্ড হারবার থানায় এই নবকুমার নস্করের নামে অভিযোগ দায়ের করেছে আহত কৌশিকের পরিবার। বুধবার দিন রাত্রে কৌশিকের সাথে দেখা করতে আসেন ডায়মন্ড হারবার বিধানসভার তৃণমূল কংগ্রেসের অবজারভার শামীম আহমেদ। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক রং লেগেছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কৌশিককে পরিকল্পিতভাবে খুন করতে চেয়েছিল বিজেপি কর্মী নবকুমার নস্কর। এটাই বিজেপির কালচার, এমনটাই জানান ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমোহিনী বিশ্বাস। আপনার ছেলেকে মারধর করলো কেন? কারা করলো? বিজেপি সমর্থিত ছেলে। বিজেপি ছেলে ওই নবই করেছে। কেন মারধর করলো কেন? রাগ হিংসা পার্টি করছে। ভালো ছেলে আমার, সোশ্যাল কাজ করে, সবার পাশে দাঁড়ায়, যে ডাকে তার কাছে যাই, সহ্য করতে পারে না, সেই জন্যই করছে সব। কি ঘটনা ঘটেছিল আজকে? আজকের ও দাঁড়িয়েছিল, হঠাৎ ও পিছন থেকে গিয়ে এইরকম অ্যাটাক করেছে। কি দিয়ে মারধর করলো? বড় ভোজালি দিয়ে মেরেছে। এখন কি অবস্থা ছেলের? ছেলের এখন খুব খারাপ অবস্থা। যে মারধর করে সে কোন দল করে? ওই বিজেপি করে। কি নাম তার? ও নবকুমার নস্কর। নবকুমার নস্কর। কি চাইছেন আপনি এখন? ওকে শাস্তি চাই। হ্যাঁ, আমি চাই ওকে বাঁচতেই দেবো না। আমি আমার ছেলে যেহেতু ক্ষতি করেছে, ওর যেন ওই রকম আমি করতে পারি। থানায় অভিযোগ জানাচ্ছেন? জানাবো। কি চাইছেন? পুলিশ প্রশাসনের কাছে কি আবেদন জানাবেন? ও চিরজীবনের মতো লকাবেই থাক। ওর এটাই যেন সাজা হয়। ও বেরোলে আজকে আমার ছেলের করছে, অন্যদিন অন্য ছেলের করবে। আমি চাই না যে আরেকটা ছেলের করুক। যে আমি মেরেই দেবো, ওখানে গিয়েই ওই এখানে এসছে, এখানে পর্যন্ত বলছে ওকে মারবো, মেরেই দেবো। কি নাম আপনার? আমার নাম পার্বতী জানা। ঘটেছিল, কেন মারধর করলো আপনার ছেলেকে? কারাই বা মারধর করলো? মারধর করলো যে ছেলেটা করেছে যে বিজেপি সমর্থিত ছেলে, অনেকদিন থেকে এইসব করে বেড়াচ্ছে। তো কালকে আমাদের গতকাল একটা অনুষ্ঠান ছিল, দোলের উৎসব। তো সেখানে হচ্ছে গিয়ে ও পদাধিকার বলে ওদের ইনভাইট করে, সেখানে যায়। আর যে ছেলেটা মেরেছে নব বলে, ও সেখানে গিয়ে মদ ফাত খেয়ে স্টেজে উঠে টাকা দেবে। ওকে ভালোভাবে কৌশিক যেন ওকে মানা করবে যে নবদ এগুলো তুমি করো না, এটা একটা অনুষ্ঠান আছে, সব দেখছে এখানে। ও সেসব কোনো কথা শোনেনি, জোর করে গা জলে উঠতে গেছে। কৌশিক মানা করতে গেলে কৌশিককে হাত চালিয়ে দিয়েছে। তারপর সব ওখানকার ছেলেরা ছিল, ক্লাবের ছেলেরা ছাড়িয়ে ওকে বার করে নিয়ে এসেছে, যেহেতু ওইটাও ওর গায়ে লেগেছে। ও আজকে সকাল থেকে কোদাকুদি করছে কৌশিককে মারবে। ফলে আজকে বিকেলবেলা, তখন বাজে 5:30 6টা বাজে, আমরা দোকানের সামনে, আমাদের দোকান আছে, দোকানের সামনে দাঁড়িয়ে আছে। ও একবার সাইকেলে করে ভোজালি আর লাঠি নিয়ে গেল, চলে গেল। আমরা দাঁড়িয়ে আছি, ঠিক আছে। ও পিছন দিক দিয়ে, বাজারের পিছন দিকে ব্যাক করে এসে, পিছন দিক দিয়ে এসে পুরো ভোজালি দিয়ে ওকে কুপিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে ও সহপাঠী অশোক মণ্ডল ছিল, ছাড়িয়ে দিয়েছে। ছাড় দেওয়ার পর পাবলিক সব জমা হয়ে গেছে, সব ছাড়িয়ে দিল। পালাতে যাচ্ছিলো, ধরে নিয়েছে। ধরে তখন ওকে মারতে দেয়নি, দড়ি বেঁধে ওকে সব ওখানে রাখা হয়েছে। তারপর আমরা প্রশাসনের সাহায্য নিয়ে ওকে সঙ্গে আমরা হ্যান্ড ওভার করি। মূলত কৌশিক কি তৃণমূল করতে বলেই রাখছিল দীর্ঘদিন ধরে? হ্যাঁ। যে মারধর করেছে তার পুরো নামটা কি? নব নস্কর। বর্তমানে অভিযোগ জানিয়েছেন ডায়মন্ড হারবার থানায় আপনারা? হ্যাঁ, আমরা জানাবো। এখানকার ট্রিটমেন্টটা আগে দেখছি আমরা, করার পর আমরা এখনই থানায় যাবো, গিয়ে আমরা অভিযোগ জানাবো। প্রশাসনের যদি সাহায্য নেন, আমরা প্রশাসনের সাহায্যের মাধ্যমে আমরা, এবং অভিযোগ জানানো আছে। এর আগেও 2-4 বার তাকে ধরে মেরেছে।
অভিযোগ জানানো আছে, প্লাস আমরা এটাকে কমপ্লেন লঞ্চ করবো, কিছুক্ষণ গিয়ে কমপ্লেন লঞ্চ। এখন কৌশিক কেমন আছে, ছেলে কেমন আছে দেখলেন? মোটামুটি আউট অফ ডেঞ্জার। হ্যাঁ, তবে চোট হয়েছে, ইঞ্জুরি হয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। কি দিয়ে মারলো? মেরেছে ওর একটা ওই ভোজালির মতো ছিল লম্বা, সেইটা দিয়ে পেছন দিকে গিয়ে মেরে দিয়েছে। ও বুঝতে পারে ও বাজারের পেছন দিক দিয়ে গেছে, ফ্রন্টের সামনে দিয়ে যায়নি। বাগান দিয়ে টপকে এসে ঘুরে পেয়ে ওর সামনের দিকে বসেছিল রাস্তার দিকে, আর পেছন দিক থেকে গিয়ে অ্যাটাক করেছে। কি নাম আপনার? আমার নাম সুরজ জানা। আপনি কে হন? আমি কৌশিক জানার বাবা। কি ঘটনা ঘটেছে? অভিযোগ করা হচ্ছে নাকি এক তৃণমূল কংগ্রেসের কর্মীকে মারধর করা হয়েছে, বিজেপির কর্মীরা কুপিয়েছে, কি বলবেন? অভিযোগ বলছেন কেন? কতটা সত্যতা আছে তার মধ্যে সেটা হসপিটালে ছেলেটা ভর্তি আছে, সেখানে গেলেই বোঝা যাবে যে তাকে মেরেছে কিনা। পিছন থেকে কুপিয়েছে, সারা শরীরে কোপানো, মেরেই ফেলে দিত। আরএসএসের কাজ যা, বিজেপির কাজ যা সেটাই করছে। সামনে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আজকে তো তৃণমূলের একটা দুটোকে মারলে হয়তো তারা ভয় পেয়ে যাবে এটা ভাবছে, কিন্তু আমরা তো ভয় পাওয়ার যন্ত্র নই। আমরা তো মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে শিক্ষা দিয়েছে, আমাদের লড়াকু নেতৃত্ব, আমাদের শামীম রয়েছে, আমরা প্রত্যেকে রয়েছি, আমরা কিন্তু কাউকে ভয় পাই না। আরএসএস যত লাফাবে, লম্পঝম্প করবে, যত আমাদের দিকে অ্যাটাক করবে, তত মানুষ আমাদেরকে মারলো কেন আজকে? আক্রোশ। কৌশিককে জব্দ করলে মশারাটে তাহলে 4টে ভোট বিজেপি বেশি পাবে, তাই কৌশিকের সংগঠন আছে, তাই ভেঙে দেওয়ার জন্য শামীমের নেতৃত্বে চলছে। শামীমের নেতৃত্বে চলছে মানে কৌশিককে জব্দ করলে হয়তো শামীমকে ভয় পেয়ে যাবে, এইসব ভাবছে। যা উটকো ঝামেলা, যা যেটা বিজেপি আরএসএস যেটা ভাবে, এরা তো মানুষ মারার খুঁড়োর কল পেতে রেখেছে না, কখনো ধর্ম, কখনো অস্ত্র, কখনো ধর্ম নিয়ে করছে, কখনো অস্ত্র নিয়ে করছে। আপনারা কি দলীয় প্রতিনিধিত্বের পক্ষ থেকে থানায় অভিযোগ করছেন? নিশ্চয়ই করব, কেন করব না। আমরা তো আইনগত লড়াই দিই, আমরা তো মারামারির লড়াইয়ে কোনো দিন যাই না। ডায়মন্ড হারবারে তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেই শিক্ষা দেয়নি। যদি দিত, 2011-র 20 মে সরকার গঠন করার পরে আমরা অনেককে মারতাম। আমাদের বিরুদ্ধে তো মিথ্যা অভিযোগ করা হয় যে আমরা একে মারি তাকে মারি। তাহলে এতক্ষণ দেখতেন এখানে যাদের কিছু নেই, তারা আজকে আমাদের ছেলেদেরকে ধরে মারছে, তাই না? আপনারা দেখছেন বিজেপির কিছু আছে? যেখানে আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের দিক দিয়ে বলুন আর নেতৃত্বের দিক দিয়ে বলুন, ভারতবর্ষের একটা বড় মুখ, সেই তার কেন্দ্রে অভিষেক গড়ে আজকের এইভাবে অ্যাটাক করা হলো। একটা বিজেপির কর্মী তৃণমূলের ছেলেকে ধরে এইভাবে মারধর করলো। দেখা তো করলেন, কেমন আছে, কি দেখলেন পরিস্থিতি? তার অবস্থা খুবই শোচনীয়, খারাপ। দেখি, আমরা ডাক্তারের সঙ্গে আলোচনা করব, ডাক্তার কি বলে সেইভাবে আমরা যথাযথভাবে তাকে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা। আমাদের শামীম রয়েছে, আমাদের অবজারভার শামীম, সে তো সবার পাশেই থাকে, সে আমাদের কর্মী হোক আর আমজনতা হোক। কেউ কোনো কিছু হলেই মশারাটের প্রধান আছে, জেলা পরিষদের সকল সদস্যরা রয়েছে, সমস্ত নেতৃত্ব আমরা আছি। দেখা যাক, এটা আমাদের বিধায়ক সাহেবও আসবেন, দেখা যাক কী হয়। তার ভালো মতো যাতে ট্রিটমেন্ট হয়, যাতে সঠিকভাবে পরিষেবা পায়, সেই ব্যবস্থা আমরা করব। কিন্তু কতক্ষণ এই জিনিস চলতে পারে? যারা কথায় কথায় বলে আমরা নাকি মারি, মানুষ মারার খুঁড়োর কল কারা করে রেখেছে? একটা কর্মীর এত বড় সাহস, কোন ইন্ধনে এরা তৃণমূল কর্মীদের গায়ে হাত দেয়? সেই ইন্ধনটাকে আমরা দেখতে চাই। দেখুন, ডায়মন্ড হারবার যে মশারাট বাজারে যে মারপিটের ঘটনা হয়েছে, এটার সঙ্গে কোনো পলিটিক্যাল কোনো যোগাযোগ নেই এবং পলিটিক্যাল কোনো সম্পর্কই নেই। নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। হোলির দিনে ওদের সঙ্গে কি দুজনের মধ্যে গণ্ডগোল ছিল, সেই গণ্ডগোলের প্রেক্ষিতে এই মারামারি। এখানে পলিটিক্যাল কোনো বিষয় নেই, এর সঙ্গে বিজেপি কোনো জড়িত নয়। বিজেপির ক্ষমতা আছে, তৃণমূলের লোককে মারধর করবে, মারবে। এমনি যেভাবে সন্ত্রাস করে কেস খাইয়ে যেভাবে রেখে দিয়েছে, এটা আবারও একটা চক্রান্ত। সেই চক্রান্ত করে তৃণমূল চাইছে যে ওই ইস্যুতে আবার কিছু বিজেপি নেতাদের, কর্মীদেরকে আজকে কেসের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাদেরকে পাড়াছাড়া করে নির্বাচনী বৈতরণী পার হবে। তাই আমরা বলছি প্রশাসনকে এটা সঠিকভাবে তদন্ত করুক, সত্যিকারের যে দোষী হবে সে সাজা পাবে। খেলা থেকে বিনোদন, রাজনীতি থেকে ভ্রমণ, সব রকমের খবর দেখতে চোখ রাখুন নিউজ প্রাইম টাইমসের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে।